দেওয়া হয়নি মুক্তিপণ। নিখোঁজের 2 দিন পর পুকুরে মিলল সেজুতির লাশ। ঠিক এরকম হাজারো সেজুতি এবং হাজারো নুসাইফা অপহরণের শিকার, গুমর শিকার। অনেক সেজুতির পরিবার তুম মুক্তিপণ লয়েরে লাশ ব্যাগদের, আবার অনেক সেজুতির পরিবার তু মুক্তিপণ লইবা আদে লাশ ব্যাগদের, আবার অনেক সেজুতির পরিবার তু মুক্তিপণ লইবা আদে সুস্থভাবে বাড়ির মাঝে পৌঁছায় দের। এই যে আরেকটা গত হালিয়া জীব হইলাম আর ওকে আর নুসাইফা আজিয়া 3 দিনও গিয়ে ও অপহরণের শিকার হয়ে দে। অপহরণকারীরা ইতিমধ্যে পরিবার তো টিয়াও দাবি করছে, কিন্তু আজও পর্যন্ত অপহরণকারী নুসাইফারে বাড়ির মাঝে পৌঁছাই ন দে। ঠিক তেমন ঘটনা এই সেজুতির পরিবারের উপর ঘটে। সেজুতির পরিবার তো মুক্তিপণ না আসা, কিন্তু সেজুতির পরিবারে সেজুতিরে লাশ হয়ে গরম মাঝে পৌঁছাই দিয়ে তথা ফুকুর মাঝে সেজুতির লাশ পাইয়ে। এরিমা হাজারো সেজুতি, এরিমা হাজারো নুসাইফা আজিয়া গুমুর শিকার, হত্যার শিকার, অপহরণের শিকার। কেউ গরম মাঝে লাশ আইয়ের, কেউ গরম মাঝে মুক্তিপণ দিবা আদে সুস্থভাবে বাড়িতে আইয়ের, আবার কেউ মুক্তিপণ দিবা আদে লাশ হয়ে গড়তাইয়ের। হাজারো গোমর শিকার, অপহরণ শিকারে বাংলাদেশের মাঝে হন দিন নান সুস্থভাবে চলিব আইজও কিয়া নজানি। যদি আরা জানতাম এই দিন নান আজিয়া বাংলাদেশের লাম সুস্থ পরিবেশ থাকিব, যদি আন জানতাম হয়তো আর এই দিন নানের মাঝে আর বাইন ধরে বনাইন ধরে গড়ত বাড়িবর সুযোগ করে দিতাম, অন্যদিন আর গরম মাঝে রাখি দিতাম। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির মাঝে হন দিন নান সুস্থভাবে চলিব আর নজানি, অনদিন মানুষ নিরাপদ তাও ন জানি। বাংলাদেশের প্রশাসন কি গড়ের তাও আরা ন জানি। কিভাবে জানলাম? কারণ প্রতিনিয়ত গুম, অপহরণ, হত্যার শিকার বাংলাদেশের মানুষ।